যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায়া মসজিদের ভিতরে আসে সে যেন কোনোদিনও আমার সামনে না আসে, বা আমার সামনে যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় আসে সে যেন মসজিদে না আসে। তার মানে মসজিদে আসাও যে ব্যক্তি পেঁয়াজ রসুন খাইলো নিষেধ, আর যে ব্যক্তি পেঁয়াজ রসুন খায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনেও যাওয়াকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পূর্ণ নিষেধ করলেন। তার মানে এইটা যে এখন আপনার পেঁয়াজ আর রসুন খাওয়ার পরও যে মুখের ভিতরে একটা দুর্গন্ধ থাকে, এই দুর্গন্ধটা আপনি কি করতে পারতেছেন না। এই দুর্গন্ধটা আপনি না কাটানো পর্যন্ত আপনি কোনো রকম ইবাদত করতে পারবেন না। কিন্তু দেখেন কত বুদ্ধিমান, পেঁয়াজ আর রসুন খাওয়া লোককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে ঢুকতে নিষেধ করলেন, আর এখন আপনি বিড়ি খাইয়া আপনি মসজিদে ঢুকতেছেন। ঠিক কিনা বলেন না? আপনি কথা বলতেছেন কেন? অবশ্যই অবশ্যই এই যে পেঁয়াজ রসুন খাইয়া আপনার মসজিদে আপনার জন্য নিষেধ, আর আপনি বিড়ি খেয়ে আসতেছেন। এই যে গতকালকে দেখলাম কয়েকজন বসে বসে দোকানে বিড়ি খায়, এখানেই আছে, খুঁজে নেন আপনারা। শরম দিতেছি না, যে শরম দিতেছি, এই কয়েকজন দোকানের ভিতরে গতকালকে দেখলাম বসে বসে বিড়ি খাইতেছে। আসা নিষেধ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যাওয়া নিষেধ, আর বিড়ি খেয়ে আসতেছেন। আপনি অনেক বড় বুদ্ধিমান। পচা গোবর চিনেন কিনা? সবাই পচা গোবর চিনে, যেগুলা আপনার ক্ষেত খামারে ব্যবহার করলে ফসল অনেক ভালো হয়। এইরকম ভাবে ওই যে আপনার মাথার ভিতরে গোবর আছে, এই জন্য আপনার বুদ্ধি পেঁয়াজ রসুন খায় না মসজিদে যাওয়া যায় না, বিড়ি খেয়ে অবশ্যই কি করা যায়? মসজিদে যাওয়া যায়। বিড়ি খেয়া অবশ্যই নামাজ পড়া যায়। এই জন্য পেঁয়াজ রসুন যে জায়গার ভিতরে নিষেধ, আপনি ওই জায়গায় কিভাবে বিড়ি খেয়া মদ খেয়া গাঁজা খেয়া মসজিদে আসেন?